আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এসএসসি 2023 যে ফুল ফ্রি কোর্স, আজকের টপিকস হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার এবং কোশ্চেন নং 2। তোমাদের সেকেন্ড পেপারের যে 2 নম্বর প্রশ্নটা আসবে এবার উইথগুলো, তো এই উইথগুলোগুলো কিভাবে সলভ করতে হয় সেই বিষয়টা আজকে দেখাবো। তো তোমাদের এই কোর্সটা শুরু করছিলাম কিছু বেসিক ক্লাস দিয়ে এবং বলছিলাম যে আসলে এই বেসিক ক্লাসগুলো যারা ভালোভাবে করবা, বুঝে করবা, তাদের পুরা গ্রামারটাই মূলত এই বেসিক ক্লাসগুলো দিয়েই আমি সলভ করার চেষ্টা করব। তো যারা ওই জায়গাটাতে ফাঁকি দিয়েছো, ভালো করে করনি, বা যারা প্রথম আসছো আমার চ্যানেলে, আগের ক্লাসগুলো মিস করছো, তারা ডেসক্রিপশন বক্স থেকে বেসিক ক্লাসগুলো করে নেবে। তাহলে দেখবে শুধুমাত্র ওই কিছু বিষয়ই ভালোভাবে জানা থাকলে, মানে যেখানে তোমাদের ইংরেজি বাক্যের শব্দগুলো এবং শব্দগুলো কোথায় কিভাবে ব্যবহার করা যায় এই বিষয়গুলাই দেখানো হয়েছিল। এবং এই শব্দের ব্যবহারটা জানলেই, মানে বাক্য কিভাবে অর্থ করে পড়তে হয়, কিভাবে একটা বাক্য তৈরি করতে হয়, এই বিষয়গুলো যদি তুমি জানো, এই বেসিক নলেজটা যদি তোমার ইংলিশে থাকে, তাহলে যে কোনো ধরনের গ্রামারই রুলস বা অনেক নিয়মকানুন ছাড়াই তুমি সলভ করে ফেলতে পারবে। তো তার ভিতরে কোশ্চেন নং 2 একটা। এই জায়গাটাতে সত্য কথা বলতে কি, তুমি যদি বাক্যের অর্থটা না করা বোঝো, তাহলে কোনো নিয়ম দিয়ে এখানে এইটা তুমি সলভ করতে পারবে না। তো এই জন্য কীভাবে বাক্য পড়তে হয় সে বিষয়গুলো আগে শিখে নেবে, অবশ্যই শিখে নেবে, তা তোমাদেরই ভালো হবে তাতে। তো চলো আমরা যাই দেখি, আমরা শুধু ওই যে বাক্যের অর্থ করা বুঝলে বোঝা যায়, এই বিষয়টার মাধ্যমে আমরা 2 নম্বর প্রশ্নটাও সলভ করে দেখি। যেমন এখানে বলা হচ্ছে অ্যান আইডিয়াল টিচার, একজন আদর্শ শিক্ষক, ইজ কম্পেয়ার্ড। তাহলে দেখো গ্যাপের দুই পাশে যে দুইটা শব্দ রয়েছে, একটা হচ্ছে বি ভার্ব আর একটা হচ্ছে V3। তাহলে ভার্বের ব্যবহারে তোমাদের দেখিয়েছিলাম এটা মূলত প্যাসিভ ফর্ম। তাহলে এর মাঝে যদি আবার কোনো গ্যাপ দেয়, তাহলে সেখানে আমরা শুধুমাত্র অ্যাডভার্বই ব্যবহার করতে পারি, যে শব্দের ব্যবহারের ভিতরে তোমাদের এটা শেখানো হয়েছিল। তাহলে অবশ্যই দেখো এখানে একটা অ্যাডভার্ব বসবে নিঃসন্দেহে। তো এই যে শব্দগুলোর ভিতরে একটাই শব্দ আছে অ্যাডভার্ব, সেটা হচ্ছে অফেন। অফেন এই শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে শব্দগুলো চিনতে হবে, যে বিষয়গুলো তোমাদের বেসিকে ফোকাস করা হয়েছিল। তাহলে এখানে তুমি খুব সহজেই বসিয়ে ফেলতে পারছো কি, অফেন। অ্যান আইডিয়াল টিচার ইজ অফেন কম্পেয়ার্ড উইথ। এরপরে দেখো উইথ প্রিপোজিশন, তারপরে অবশ্যই একটা নাউন থাকে, সেটা আছে, তার মানে এখানে তো আর কোনো নাউনের ব্যাপার নেই, অ্যাডজেক্টিভ অথবা আর্টিকেল দেখতে হবে। তোমরা জানো যে একটা ফ্রেজ তৈরি হয় ডিটারমিনার প্লাস নাউন। তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারছি, অ্যান। দেখতে হবে কোনটা বসে, যে উইথ অ্যান আর্কিটেক্ট, মানে একজন নির্মাতার সাথে। হি ইজ কল্ড, তাকে বলা হয়, এটা কিন্তু প্যাসিভ ফর্ম। ড্যাশ আর্কিটেক্ট অফ এ নেশন, হি ইজ কল্ড। তাহলে কোনো নাউনের পরে যদি অফ থাকে, আর্টিকেলের ব্যবহারের ভিতরে এটা ওদের বলা হয়েছিল, নাউনের পরে যদি অফ থাকে তাহলে সেখানে দা ব্যবহার করতে হয়। তাহলে এই জায়গাটায় আমরা খুব সহজেই ব্যবহার করে ফেলতে পারছি কি, দা। হি ইজ কল্ড দ্য আর্কিটেক্ট অফ এ নেশন, এটাকে নির্দিষ্ট করে দেওয়া হয়, তাকে জাতির নির্মাতা বলা হয়। হি ইজ দ্য লাইট অফ দেখো প্রিপোজিশন, তার মানে এখানে নিঃসন্দেহে একটা নাউন লাগবে। দেখো তোমরা যদি ওই বিষয়টা জানো যে প্রিপোজিশনের পরে অবশ্যই একটা নাউন লাগে, তাহলে তুমি এখান থেকে বুঝতে পারবে যে কোনটা বসানো যাবে। তাহলে হি ইজ দ্য লাইট অফ লার্নিং জিরান্ড নাউন হয়, তোমরা বিষয়টা জানো, সে হচ্ছে শিক্ষার আলো অ্যান্ড মেক্স দ্য ইলিটারেট পিপল, এবং অশিক্ষিত মানুষদেরকে বানায় ড্যাশ সিটিজেন। তাহলে সিটিজেন তো নাগরিক, তাই না, এটা নাউন। তাহলে তারা কেমন নাগরিক বানায়, অর্থী অর্থাৎ যোগ্য নাগরিক বানায়, অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের। বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট, এটা অত্যন্ত পরিতাপের একটা বিষয়, যে না বললে দেখো অর্থটা আসছে না। ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, তাহলে কোনটা বসবে, দ্যাট বসবে। এটা খুব সহজেই বুঝে ফেলা যায় যখন বাক্যের অর্থ করে পড়া হয়, মানে বাক্যের অংশগুলা। রিগ্রেট দ্যাট দ্য টিচার আর নট হেল্ড ড্যাশ ডিউ রেসপেক্ট। তাহলে এই যে আর নট হেল্ড, এখানে তো ভার্ব চলে আসছে, তাই না। তাহলে এখানে অবশ্যই একটা প্রিপোজিশন লাগবে। আমরা কি ব্যবহার করতে পারি, ইন ব্যবহার করতে পারি। দেখো ইন ডিউ রেসপেক্ট, মানে উপযুক্ত সম্মানে তারা থাকে না, সম্মানে ভূষিত হয় না, ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে। দে লিড এ হাম্বল লাইফ, তারা খুব দুর্দশাগ্রস্ত জীবনযাপন করে। ইন দ্য ড্যাশ অফ ওয়ান্ট, তাহলে ইন দ্য মিডস অফ ওয়ান্ট, তারা হচ্ছে অনেক অভাব অনটন নিয়ে তারা তাদের জীবন কাটায়। স্টিল দে কিপ দ্য লাইট অফ এডুকেশন, স্টিল তারপরেও দে কিপ দ্য লাইট, তারা আলোটা জ্বালিয়ে রাখে, অফ এডুকেশন বার্নিং, তারা শিক্ষার আলো কি রাখে, জ্বলন্ত রাখে। ইন অর্ডার টু রিমুভ দ্য ড্যাশ অফ ইলিটারেসি,
তাহলে ইন অর্ডার টু রিমুভ দ্য ডার্ক, তাই না? ডার্ক দেখো অন্ধকার, তাহলে এখানে কি ডার্ক বসবে? ইন অর্ডার টু রিমুভ দ্য ডার্কনেস নাউন করে বসালে ভালো হবে, তাই না? আচ্ছা, ডার্ক তো অ্যাডজেক্টিভ, আর দ্য আর্টিকেলের পরে তো অ্যাডজেক্টিভ বসে না। তুমি যদি শব্দের এই ব্যবহারগুলো জানো তাহলে খুব সহজেই বুঝতে পারবা যে এখানে ডার্ক হবে না। রিমুভ দ্য ডার্কনেস অফ ইলিটারেসি অ্যান্ড সুপারস্টেশন ড্যাশ দ্য সোসাইটি। সুপারস্টেশন নাউন, দ্য সোসাইটি নাউনের ফ্রেজ কখনোই বসে না, প্রিপোজিশন লাগবে। বাকি আছে কোনটা? ফ্রম দ্য সোসাইটি। তাহলে তুমি যদি জাস্ট অর্থের দিকে ফোকাস করো, শুধু যদি অর্থ করাটা ভালো করে বুঝতে পারো, এটা অত্যন্ত অত্যন্ত সহজ একটা গ্রামার। আর যদি তুমি অর্থ না করতে পারো তাহলে কোনো নিয়ম দিয়েই তুমি এই গ্রামারগুলা সলভ করতে পারবে না। তো অবশ্যই সে অর্থ করাটা শেখো, কীভাবে অর্থ করতে হয় সেই বেসিকটাই তোমাদের দেখানো আছে। সেখানে 15টা বা 15টা ক্লাস আছে হয়তো, মেবি সম্ভবত 15টা কি তার একটু উপরে ক্লাস আছে। এক একটা ক্লাস 10 মিনিট 15 মিনিটের ক্লাস, যদি একটু ইচ্ছা করা হয় তাহলেই শিখে নেওয়া সম্ভব। অবশ্যই শেখো, শিখে প্র্যাকটিস করো, বুঝে প্র্যাকটিস করো। বুঝে পড়লে পড়ার ভিতরে মজা পাবে, পড়াটা কখনোই তোমাদের কাছে পেশার মনে হবে না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্র্যাকটিস করতে থাকো রেগুলার, তোমাদের প্রতিদিন কোনো না কোনো একটা গ্রামার নিয়ে প্র্যাকটিসের ভিডিও দেওয়া হবে, যেগুলো তোমাদের ব্যাখ্যা করে বোঝানো হবে। চ্যানেলটা ভালো লেগে থাকলে তোমরা সাবস্ক্রাইব করবে এবং তোর বন্ধুদের সাথে শেয়ার করো। আল্লাহ হাফেজ।